আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি এই রমজানে মোস্ট ট্রেন্ডি একটা স্ন্যাক্স বাটারফ্লাই চিকেনের রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি পানিতে 10-12টা টুথপিক ভিজিয়ে নিয়েছি। প্রায় 10 মিনিটের মতো টুথপিকগুলোকে ভিজিয়ে রাখতে হবে, এতে করে টুথপিকটা তেলে পুড়ে যাবে না। এখানে আমি হাফ কাপ পরিমাণ মুরগির মাংসের টুকরা নিয়ে নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচের মতো লবণ, 1/4 চা চামচের মতো আদা রসুন বাটা, হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো সয়া সস, দিয়ে দিব 1 চা চামচের মতো লেবুর রস, হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন আমরা মাংসটাকে 10 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। এখানে একটি বাটিতে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো মতো গুলিয়ে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে নেওয়া হয়েছে। মাংস ম্যারিনেট হয়ে গেলে এখন আমরা এর মধ্যে কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা বাটারফ্লাই চিকেনগুলো তৈরি করব। এখানে একটা আলু হাতে নিয়ে কর্নফ্লাওয়ার পানির মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। এখন একটা চিকেনের পিস নিয়ে আলুর ঠিক মাঝ বরাবর রেখে আলুটাকে কিছুটা টুইস্ট করে নিতে হবে। এরপর একটা টুথপিক দিয়ে আলু আর চিকেনটাকে ভালোভাবে আটকে দিতে হবে। এখানে আমি আরেকবার আপনাদের করে দেখাচ্ছি কিভাবে করতে হবে এটা। সবগুলো আলুকে ঠিক একইভাবে মাংসের সাথে এভাবে টুথপিকের সাহায্যে আটকে দিতে হবে। এখন আমার বাটারফ্লাই চিকেনগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমরা ডুবো তেলে ভেজে নিব। চুলায় একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমরা একে একে এর মধ্যে দিয়ে দিব বাটারফ্লাই চিকেনগুলো। এক পাশ 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে আমরা এটাকে উল্টে পাল্টে ভালোভাবে আবারও 2-3 মিনিটের জন্য ভেজে নিব। এই সময় চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমরা এটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে যখন দেখা যাবে আলু আর চিকেনের কালারগুলো চেঞ্জ হয়ে আসছে, তখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমার বাটারফ্লাই চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা বাটারফ্লাই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। খুবই সহজে তৈরি হয়ে গেল বাটারফ্লাই চিকেন। খুবই অল্প সময়ে এবং ঝটপট খুবই মজাদার একটি স্ন্যাক্স। আপনারা অবশ্যই আমার আজকের রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন অন্য একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।